বাহিরে যে রোদ আর যে রোদের তাপ, রুমগুলোতে যেমন একটু তাও বসে থাকা যায়, আর রান্নাঘরে যদি একটু ঢোকা যায় তাহলে মনে হয় যে একদম চুলার উপরে বসে আছি, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাই চাইলেই কিন্তু ছুটি নিতে পারে, কিন্তু বাড়ির বউ বা মেয়েরা কখনোই কিন্তু ছুটি নিতে পারে না, তাদের সবসময় রান্নাবান্না চালিয়েই যেতে হয়। তো রুমগুলোতে বা রুমের বাহিরে যদি 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, রান্না রুমের ভিতরে আমার মনে হয় আরও 10 ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়ে যায়। আর আর যদি দুই চুলা একত্রে জ্বালানো হয় তাহলে তো মনে হয় যে আমি চুলার উপরেই বসে আছি, এরকম একটা অবস্থা। একদম পুরো শরীর ঘেমে যায়, অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই করার থাকে না, রান্নাবান্না তো করতেই হবে, খাবার তো খেতেই হবে। তো এই তো আমি রান্নাবান্না করে নিচ্ছি। রাতের বেলায় আমি নর্মালি রান্না করে থাকি, রাতের বেলাও রান্না করলেও মনে হয় যে অনেক বেশি গরম। দিনের বেলা তো গরম থাকেই, আমার কাছে রাতে আরও বেশি গরম লাগে দিনের বেলা থেকে। তো এই তো আমি আজকে লাউ দিয়ে পেঁপে আলু দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। আর এখানে আমি মাছ ভুনা করব, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। সবজিতে আমি লাস্টে একটু বাগার দিয়ে দিলাম, এতে করে সবজিটা খেতে কিন্তু ভালো লাগবে। আর সাথে আমি একটা টক ডালও রান্না করেছিলাম। মাছটা এখন আমি ভুনা করে নিচ্ছি আর টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়েছি, 2টা টমেটো দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর সব মশলা দিয়ে আমি মাছটা ভুনা করে নিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, একদম ভুনা করে ফেলবো না, যেহেতু আমি একবেলাই রান্না করি। এটা নর্মালি একদম দুপুরবেলা খাওয়া হবে, এর জন্য একটু হালকা ঝোল রেখেছি, যাতে আবার জাল দেওয়ার পর ঝোলটা একটু থাকে। তো এই তো আমার রান্নাবান্না এটাই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।